দিনটা ছিল 22 ডিসেম্বর 2024। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল চক্রধরপুর এক্সপ্রেস, যেটা 11:35-এ ছাড়বে। তার জন্য আমরা ব্যারাকপুর মাঝেরহাট লোকাল ধরলাম, যেটা ছিল 5:20-তে। এখন বাজে ঠিক 7:10। আমরা লঞ্চঘাটে পৌঁছে গেছি। এখান থেকে গঙ্গার ভিউটা, হাওড়া ব্রিজ, স্টেশন, পুরো ভিউটা অসাধারণ ছিল, যেটা বলে বোঝানো যাবে না। এটা ছিল ফ্যামিলি ট্যুর। বাবা, মা, অর্জুন, আমি, দাদা, বৌদি, মেঘ, আমরা সবাই যাচ্ছি। তো ওয়েট করতে করতে আমাদের লঞ্চ চলে এসছে। এরপর লঞ্চে আমরা উঠে পড়লাম। তো লঞ্চ থেকে ভিউটা তোমাদের শেয়ার করছি, চলো। লঞ্চে চাপতে আমার বরাবরই খুবই ভালো লাগে, সেটা সন্ধেবেলা হলে তো আরও ভালো। ভিউটা অসাধারণ লাগে। তো তোমরাও দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। তো আমরা লঞ্চ থেকে নেমে হাওড়া স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কোনো সাথে খাবার ক্যারি করিনি, ওই জন্য মাঝে একবার দাদা, আমি আর অর্জুন বেরিয়েছিলাম খাবার কিনতে। তো অনেকটা ওয়েট করতে হয়েছিল আমাদেরকে স্টেশনে, কারণ ট্রেন ছিল 11:35-এ। আমরা মোটামুটি 8:30-টার মধ্যে পৌঁছে গেছিলাম। আমাদের ট্রেন চক্রধরপুর ছাড়বে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে, ওখানেই আমরা বসেছিলাম। স্টেশনে অ্যানাউন্স করা মাত্রই আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে গেলাম, আর ট্রেন তখন ঢুকছি। সবাই মিলে যতজন বেরিয়েছি ততজনই এই কেসটা হয়েছে। স্টেশনে ট্রেন দাঁড়ানো মাত্রই আমরা লাগেজ নিয়ে সবাই উঠে পড়লাম। তারপর একটু বসে গল্প করতেই কিছুক্ষণ পরে শুয়ে পড়লাম, কারণ 6-7 ঘন্টার ব্যাপার। সকাল 6:30টায় আমরা পুরুলিয়ায় পৌঁছে যাব। এখন বাজে ঠিক 6:45 মতো। আমরা মোটামুটি ঠিক টাইমেই ঢুকে গেছি পুরুলিয়া। এখন আমরা গাড়িতে উঠে গেছি সবাই। তো এখন চললাম আমাদের যে হোটেলটা বুক করা ছিল সেই হোটেলে। তো হোটেলটা ছিল অযোধ্যা পাহাড়ের একদম টপে। তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি, চলো। যাওয়ার পথে ড্রাইভার একটা ব্রেক নিল এখানে। এটা ছিল একটা ভিউ পয়েন্ট। এখানে আমরা সবাই মিলে একটু চা খেলাম। সকালে তো চা খাইনি, স্টেশনে অনেক তাড়াতাড়ি নেমেছিলাম। তো এখানে চা খেতে খেতে ভিউটা এনজয় করছিলাম। এখন বাজে ঠিক 10:30 মতো। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, যেটার নাম ছিল অযোধ্যা হিলটপ ট্যুরিস্ট লজ। এখানে রুমের সাথে 4 বেলা খাবার ইনক্লুড ছিল, এদের নিজস্ব কিচেন ছিল। আমরা 6 জন ছিলাম, আর 6 জনের জন্য 3টে রুম নেওয়া হয়েছিল। এটা কাইন্ড অফ হোমস্টের মতো ছিল। আমরা এখন ব্রেকফাস্ট করতে বসলাম। ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম। চলো এবার তোমাদের রুম ট্যুর দিই। তো এটা ছিল আমাদের রুম। 3টে রুমই একই রকমই। আমাদের রুমটা টপ ফ্লোরে ছিল, তার জন্য এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল। এখানে সিজন ওয়াইজ পার পারসন রেট ভ্যারি করে। তো আমরা যখন গেছিলাম তখন পার পারসন 1500 করে পড়েছিল। এখন দেখাচ্ছি তোমাদের আমাদের রুমের বাথরুম। তো বাথরুমটা খুবই ভালো ছিল, বেশ বড় ছিল, আর গিজার অ্যাটাচ ছিল। তো কোনো প্রবলেম হবে না তোমাদের, আশা করি। খুব সিম্পল, পকেট ফ্রেন্ডলির মধ্যে খুব ভালো ছিল রুমটা অ্যান্ড হোটেলটা। এখন বাজে ঠিক 1:45। আমরা লাঞ্চের জন্য বসে গেছি। তো লাঞ্চে পুরো বাঙালি খাবারই ছিল, বাড়ির মতন। আর খাবারটা খুব টেস্টি আর সিম্পল ছিল। তো চলো লাঞ্চ কমপ্লিট করে নিই। লাঞ্চের পর হোটেল থেকেই গাড়ি প্রোভাইড করা হয়েছিল, যে গাড়ি করে আমরা সাইট সিন করতে বেরিয়ে গেছিলাম। হাতে একদমই সময় ছিল না, আর শুধু কালকের দিনটা আছে। তো আজকে আর কাল মিলিয়ে আমরা বামনি ফলস, দুর্গা ফলস অ্যান্ড ড্যাম, খয়রাবাড়ি লেক, মুখোশ গ্রাম, পাখি পাহাড়, ময়ূর পাহাড়, মুরুগুমা লেক, আরও এরকম অনেক কিছুই দেখেছি, যেগুলো ভিডিও নেওয়া হয়নি সেই মুহূর্তে। এই 2 দিনের ভিডিও একটা ক্লিপে অ্যাটাচ করছি। তো তোমরা এনজয় করো ভিউ দেখতে দেখতে।